আবারও বিলম্বিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। মঙ্গলবার জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর এদিকে বিমান যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা না থাকায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সবুজ সংকেত এখনও দেয়নি মেডিকেল বোর্ড। তাই আপাতত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার কথা ছিল 5 ডিসেম্বর। সে অনুযায়ী শাশুড়িকে লন্ডনে নিতে ঢাকায় আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সে যাত্রা বিলম্বিত হয়। এরপর আর আসেনি সেই এয়ার অ্যাম্বুলেন্স। বিকল্প হিসেবে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার সরকার। রবিবার এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সকে 9 ডিসেম্বর সকাল 8টায় অবতরণ ও একই দিন রাত 9টায় উড্ডয়নের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সোমবারই এই শিডিউল বাতিলের আবেদন করে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর। এদিকে অসুস্থতার 16তম দিনেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা আগেই জানান দীর্ঘ বিমান যাত্রার জন্য সক্ষম নয় বেগম জিয়ার শারীরিক অবস্থা। এছাড়াও পরিস্থিতি 24 থেকে 28 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উন্নতি হলেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে দেশের বাইরে। এই দিন রাজধানীর এক অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।